আজকে চান করেছিস না অনেকদিন পরে? কালকে স্নান করেছিলাম আমি। আচ্ছা, আজকে পুজো দিলি বলে তো জানি। আজকে তুমি স্নান করনি মা? দাও এবার ক্লিপটা দাও ব্লগে। গুড মর্নিং বন্ধুরা, সাজবাতির জীবনধারায় তোমাদেরকে স্বাগত জানাই। চলে আসলাম শীতের সকালের সুন্দর একটি ব্লগ নিয়ে। সারাটা দিন আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমরা আমার ব্লগটি দেখতে থেকো, আমার খুব ভালো লাগবে। আর এই ফড়িংটি তার খাবার সংগ্রহ করার জন্য চলে এসছে বাগানে, আর মধু খাচ্ছে। সেই সুন্দর মুহূর্তটি আমি আমার ক্যামেরাবন্দি করে রাখলাম। চলে আসলাম রান্নাতে, বসিয়ে দিলাম ভাত। আর আমি আজকে করব বিট গাজরের স্যালাড, তাই আস্তে আস্তে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর সারাদিন রয়েছে আমার মেয়ের সাথে আমার খুনসুটি, তাই তোমরা আমার ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে, আস্ত গরম মশলা দিয়ে দেবো। এবার মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একবারে বেটে দিয়েছি। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন শীতের সময়, তাই দিয়ে দেবো মটরশুঁটি। এবার দিয়ে দেবো দই। ভালো করে মাংসের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেব। একটু ঢেকে দেবো, ভালো করে কষবে। রান্নাটা আমি করছিলাম, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য মেয়ে তাড়াতাড়ি এসে আমার একটু হাতে হাতে করে দিচ্ছে। ও অনেক কাজই করে দেয় সংসারে এখন। ভালো লাগে যে মেয়েটা আস্তে আস্তে কাজ শিখছে। তা কোনো কিছু নেই, ভালো লাগে। আমার মেয়েটার কিন্তু সব দিক দিয়েই গুণ আছে। এগুলো তুমি ভিডিওতে তো বলছো, রিয়েল লাইফে তো বলো না। রিয়েল লাইফে তোকে বলি, সেটা তোর সামনে বলি না, অন্যদের বলি। অরিজিনালি তোর গুণ আছে, কিন্তু সেই গুণটা তুই ধরে রাখছিস না। সেই গুণটাকে ব্যবহার করতে হয়, তাহলে গুণটা আরও বাড়ে। বুঝলি? ঠিক বুঝিস? ঠিক। মানুষের গুণটা যদি মানুষটা চাপা দিয়ে রাখে না, সেটা আস্তে আস্তে বসে যায়। আর যদি সেটা যত ঘষা হবে তত প্রকাশ পাবে। ঠিক। তা সেটা কবে থেকে চিন্তা ভাবনা করছিস? করবি? করবো। গান নাচগুলো শুরু কর আবার। ঠিক। এই জন্য যদি তুই টাকা পয়সা চাস, তোকে না মাস গেলে আমি 100 টাকা হাত খরচা দেবো। মাস গেলে 100 টাকা কিচ্ছু হবে না, 1 কোটি দরকার। কি দেবো বল? 1 কোটি। 1 কোটি দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। তো হয়ে গেল আমার মাংস রান্না। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা মাংসের ঝোল পরিবেশন। এই শীতে খেতে বেশ ভালো লাগবে। আজকে বানিয়ে নিচ্ছি স্যালাড। দিয়ে দেবো নুন, গোলমরিচ গুঁড়ো, একটু সর্ষের তেল। অনেকে সর্ষের তেল দেয়, অনেকে দেয় না, আমি সর্ষের তেল দিই।
এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে পাতলা করে মাংসের ঝোল আর স্যালাড। ব্যাস, গরম গরম ভাতের সাথে খাওয়া। তো বন্ধুরা, খেয়ে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো আজকের ব্লগটি। আজকে চান করেছিস অনেকদিন পরে? কালকে স্নান করেছিলাম আমি। আচ্ছা, আজকে পুজো দিলি বলে তো জানি। আজকে তুমি স্নান করনি মা? দাও এবার ক্লিপটা, দাও ব্লগে। আজকে তুইও করতিস না, শুধু পুজো করেছিস বলে তাই করলি। আমার সময় আমার বয়সে যখন দেখতে শুরু ছিল তোমাকে, সবাই তো বলে হ্যাঁ। সবাই বললো কি জানতে পারবে তখন ছিলাম, তুমি না ছিল। তাহলে তোকে বলে লাভ আছে আমি যে দেখতে সুন্দর কি না ছিলাম। চলে আসলাম আমাদের এনজিও ক্লাসে। আর কৃষ্ণনগর স্টেশনের কাছেই আমাদের এনজিও ক্লাসটি, তাই এখানে ট্রেন দেখা যায়। আর চলন্ত ট্রেন দেখতে আমার খুব ভালো লাগে। এখন বাচ্চাদেরকে পড়াবো। বলো আম পাতা জোড়া জোড়া মারবো চবুক চড়বো ঘোড়া ওরে বেবি চড়ে দাঁড়া আচ্ছা আমার পাগলা ঘোড়া বলো পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে। তারপরে ম্যাম খাই চাবিস ম্যাম গাই চাবিস ম্যাম চা বিস্কুট খাই তো। আমি জানি তো দেখতে আমাকে আসবি ঠিক আমাকে মনে রেখেছিস তো। তুই নিচে খা আর তুই উঠে খা, তুই তোর হাতে খাস। ওর গলায় ব্যথা, ও নিচে দিলে খেতে পারে না। চলে যাও, হ্যাঁ আবার পরে বেশি করে দেবো। হ্যাঁ এই তোরা স্টেশনে যাবি আমার সাথে? অন্য কুকুরে মারবেন তোদেরকে? যাও বাবা, চলে যাও, তোমরা চলে যাও বাবা, যাও বাবা চলে যাও। এসো না, আর কি জ্বালাতন। হ্যাঁ, ওরা আমার সাথে কৃষ্ণনগর স্টেশনে চলে এসছে, যেহেতু আমি খেতে দিই। ব্যাস, ও স্টেশনে আড্ডা দেওয়া হয় তোদের। আমি এখন রয়েছি কৃষ্ণনগর স্টেশনে, আর আমার দুই বাচ্চা ওরাও এসছে। ট্রেন ধরবি? দুজনে ট্রেন ধরবি? কি অশান্তি দেখো তুমি। এই ট্রেন আসে দেখবি। চলো চলো চলো। চ আবার বিস্কুট কিনে দেবো। চ, এই দেখো স্টেশনে কিনে না, ট্রেনে উঠবো না, ওরা এখানে আসা যাওয়া করে। টাটা, চলে যাও সোনা। এখান দিয়ে চলে গেল। চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। আমরা ক্লাস হয়ে গেলে মাঝে মাঝেই এখানে চা খেতে আসি বাবুদার দোকানে, আর এই দোকানে ভেজিটেবিলের চপ বেশ ভালো লাগে। দিদি খাও, শম্পা খাও। তুমি একটু হাসো তো শম্পা, তুমি হাসো কম। আমি কিন্তু সবসময় হাসি। তুমি একটু হাসো না প্লিজ। তো বন্ধুরা, এখন বাড়ি চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো। গুড নাইট।